প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে আরও ভালোভাবে জানুন, প্রকৃতির খুব কাছাকাছি যান। প্রকৃতি কখনো আপনাকে ব্যর্থ হতে দিবে না। মানুষ তর্ক করে, কিন্তু প্রকৃতি তার কাজ করে। আমার সারা জীবনের প্রকৃতির দর্শনগুলি আমাকে ছোট বাচ্চার ন্যায় আনন্দিত করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের এই গ্রামীণ জীবনের সাধারণ কিছু কাজকর্ম আর রান্নাবান্না তোমরা অনেক পছন্দ করে থাকো। তোমাদের দেওয়া কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে বুঝতে পারি তোমরা এই বাংলার প্রকৃতিটাকে কতই না ভালোবাসো। আর আমি বিশ্বাস করি যারা সুন্দর প্রকৃতিটাকে অনেক ভালোবাসে তাদের ভিতরে অবশ্যই একটা অনেক সুন্দর মন আছে। তো আজকে আমি আমাদের বাড়ির আশেপাশে যেগুলো গাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে সেই গাছগুলোই দেখছিলাম কোন গাছটা কেমন আছে। আমার সাথে সাউদামণিও ছিল, সে তো বিভিন্ন গাছ থেকে পাতা ছিঁড়ছে, গাছের ফুল ছিঁড়ছে, বিভিন্ন জংলি ফুল হাতে তুলে নিয়েছে, সেগুলোই আমাকে দেখাচ্ছে। আসলে বাচ্চারা এরকমই হয়, তাদের ছোট্ট মনে এগুলোই অনেক বড় বড় আনন্দ। তো এখানে আপনাদের ভাইয়া গত বছর অনেকগুলো সুপারির চারা লাগিয়েছিল, এগুলোই আমি দেখতে আসলাম যে কেমন হয়েছে। তবে সুপারির চারাগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু চারা অনেক ছোট আছে যেগুলো ঘাসের জন্য ভালোভাবে বেড়ে উঠতে পারছিল না। তাই ভাবলাম একটু এদের গোড়াগুলো পরিষ্কার করে দেই। তো আমি পরিষ্কার করার জন্য তো কিছু নিয়ে যাইনি, তাই হাত দিয়েই গাছের গোড়ার কিছু ঘাস আমি তুলে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলাম। কয়েক মাস আগে আপনাদের ভাইয়া একটি লোক নিয়ে এই সমস্ত গাছের গোড়া পরিষ্কার করে নিয়েছিল, কিন্তু অনেক দিন হওয়ার কারণে আবার নতুন করে ঘাস হয়েছে গোড়ায়। যখনই ও বাসায় থাকে, সময় পায়, তখনই কিন্তু এই সমস্ত গাছের চারার যত্ন নেওয়ার চেষ্টা করে। গ্রামের মানুষ যেহেতু প্রায় সবাই ছাগল গরু পালন করে থাকে, তাই ছাগলের কিন্তু প্রচুর অত্যাচার এই গাছগুলোর উপরে। অনেকটা খেয়াল রাখার পরেই এই গাছগুলো থাকে, একটু এদিক ওদিক হলেই কিন্তু ছাগল খেয়ে গাছগুলোকে নষ্ট করে দেয়। এখন যে মাছগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ি নয়। আমার বাড়ি আর আমার বাপের বাড়ি যেহেতু খুব কাছাকাছি, তো আমি কাজ সেরে বিকেলবেলায় একটু আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছিলাম। তো এসেই দেখলাম বাড়ির সবাই মাছ নিয়ে খুব ব্যস্ত। আমাদের বাড়ির মতো কিন্তু আমার বাপের বাড়িতেও অনেক বড় একটা পুকুর আছে, তবে আমাদের পুকুরে কিন্তু অতটাও দেশি মাছ নেই, কিন্তু আমার বাপের বাড়ি যেই পুকুরটা আছে সেখানে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায়। এই পুকুরে বাইরে থেকে দেশি মাছ এসে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আমিও মাছগুলো বাছতে একটু সাহায্য করলাম। এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি বাড়িতে চলে আসলাম। এখন আমি চলে আসছি রান্নাঘরে, আমাদের রাতের জন্য রান্না বান্না করব। তবে ওখান থেকে আমি কিছু মোয়া মাছ আলাদাভাবে বেছে নিয়ে আসছি, কারণ এই মোয়া মাছটা আমার কাছে খুব ভালো লাগে, যেটা আমাদের বাড়ির পুকুরে নাই। যদিও অন্যান্য মাছ আমাকে নিতে বলল, কিন্তু আমি নিলাম না, কারণ হচ্ছে আমাদের নিজেদের পুকুরের মাছ আমি অনেকগুলো তুলে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর বেশি দিন থাকা ফ্রিজের মাছ কিন্তু খেতে অতটা ভালো লাগে না। এদিকে আমি মোয়া মাছটা রান্না করার জন্য আলু কেটে নিয়েছি।
এই মোয়া মাছটা আলু দিয়ে চচ্চড়ি আমার কাছে খুব ভালো লাগে। এখন অবধি ভিডিওতে যারা একটি লাইক করে দেননি তাড়াতাড়ি লাইকটি করে দিন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনার দেওয়া একটি লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত ছোট্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার ছোট্ট একটি কমেন্ট আমার আরও ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে আমাকে আগ্রহী করে তোলে। এতটা সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।